কুমিল্লার নবশালবন বৌদ্ধবিহার। এখানে দেশের সবচেয়ে বড় দাতব বৌদ্ধ মূর্তিটি দেখা যাবে। শুধু দেশের নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এটি একটি অন্যতম বৌদ্ধবিহার। প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনন্য সুন্দর বৌদ্ধ মন্দিরটি দেখতে মানুষ ভিড় জমাচ্ছে। চলুন এখন আমরাও ঘুরে আসি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখার জন্য। এখন জানিয়ে দিব কোথায় থেকে কিভাবে আসবেন বিস্তারিত। ঢাকা থেকে কুমিল্লা মাত্র 2 ঘন্টার পথ, দূরত্ব 105 কিলোমিটার। বাসে কিংবা ট্রেনে করে খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনি ঘুরে আসতে পারেন কুমিল্লা শালবন বিহার থেকে। মহাসড়কের পাশেই কান্দিরপাড় এলাকা, সেখান থেকে প্রথমে যেতে হবে কোটবাড়ি এলাকায়, তারপর সেখান থেকে শালবন বিহার। কুমিল্লা থেকে খুব সহজেই অটোরিকশা কিংবা অন্য যে কোনো যানবাহনে পৌঁছে যেতে পারবেন কুমিল্লা শালবন বিহারে। কুমিল্লা বিখ্যাত শালবন বিহারের সাথেই নতুন এই বৌদ্ধ মন্দিরটি স্থাপন করা হয়েছে। কুমিল্লা নব শালবন বৌদ্ধ বিহারের টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। বৌদ্ধ মন্দিরে প্রবেশ করার প্রবেশ পথেই হাতের ডান পাশে পাবেন এই দোকানটা। গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পরেই দেখতে পাবেন এই স্টিলের পাইপগুলো, হয়তোবা বৌদ্ধদের শব্দোচ্চারণ করার জন্যই দিয়ে রাখা হয়েছে। এটা যেহেতু বৌদ্ধদের পবিত্র তীর্থস্থান, তাই গেটের সামনে আপনাকে পায়ের জুতা খুলে রেখে যেতে হবে। এখানে কিছু ছেলে রাখা হয়েছে আপনার জুতাকে সংরক্ষণ করার জন্য। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি কুমিল্লার নববিহার বৌদ্ধ মন্দির। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি বেলাল। বৌদ্ধ মানুষদের কাছে এই উপাসনালয়টি স্থানীয়দের কাছে নব শালবন বিহার বৌদ্ধ মন্দির হিসাবেই পরিচিত লাভ করে। কুমিল্লা জেলায় প্রায় 15,000 বৌদ্ধ ধর্মের মানুষ বসবাস করে। আর মূলত তাদের জন্যই 1995 সালে 8ই সেপ্টেম্বর এই নব শালবন বিহার বাংলাদেশ বুদ্ধিস্ট কালচার একাডেমি প্রতিষ্ঠিত হয়। নতুন এই বিহারে আছে বৌদ্ধ মন্দির, স্কুল, এতিমখানা, লাইব্রেরি ও হোস্টেল সহ অনেক কিছু। তবে বৌদ্ধের এই দাতব মূর্তিটি মন্দিরে স্থাপিত হয় 2014 সালে 15ই আগস্ট। নেপালের ওয়ার্ল্ড পিস প্যাগোডা অদৃশ্য এই অনন্য সুন্দর মূর্তিটি উপহার দেয় থাইল্যান্ডের এক ধর্মীয় ফাউন্ডেশন। বৌদ্ধ পণ্ডিত সহ থাইল্যান্ডের 76 জনের প্রতিনিধি দল এসেছিল মূর্তিটি হস্তান্তরের দিন। 30 ফুট উঁচু ও 6 টন ওজনের বৌদ্ধের দাঁড়িয়ে থাকা মূর্তিটি খুব সহজেই দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করবে। মন্দিরের ভিতরে প্রার্থনারত বৌদ্ধের মূর্তিটির উপরে সূর্যের আলো এসে পড়লে সে এক অপার্থিব রূপ নেয় এই বৌদ্ধের মূর্তিটি। বৌদ্ধের এত বড় দাতব মূর্তি বাংলাদেশের আর কোনো বৌদ্ধ মন্দিরে নেই। প্রায় 2.5 একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে মন্দিরটি। দুই দিকে দুটি বিশাল সিঁড়ি মন্দিরটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
আর এই সৌন্দর্য দেখতে দেশি বিদেশি পর্যটকদের সংখ্যা বেড়ে চলেছে দিন দিন। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন কুমিল্লার নব শালবন বিহার থেকে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ থাকলে তাও কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার এখানে চলে যায়। আজকে এখানেই শেষ করছি। সবার সুস্থতা কামনা করে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।